আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 5310 প্রেজেন্ট সহযোগী শিক্ষার আজকে 25তম পর্ব। আজকের এই পর্বে আমরা গত পর্বে মুনসাফিন ও তানবিনের যে চর্চার বিষয় রয়েছে, মুনসাফিন এবং তানবিন 4 প্রকার করা যায়, তার মধ্যে একটি হচ্ছে ইতফা। মুনসাফিন বা তানবিনের পরে ইকফার 15টি হরফ রয়েছে: লা, হা, জিম, দাল, রাল, ফা, সিন, শিন, সোয়াদ, ওয়াদ, ওয়া, ওয়া, ফা, কফ এবং কাফ। মুনসাফিন অথবা তানবিনের পরে যদি এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই মুনসাফিন বা তানবিনকে নাকের ভিতর দুটায় গণ্য করে করতে হবে। যেটা সহজে ধরনের লক্ষ্যে আমি বলেছি, মুনসাফিন বা তানবিনের পরে যদি এই 15টি বর্ণের কোনো একটি বর্ণ হয়, তখন ওই নুন সাকিনটাকে নটাকে বাংলায় অনেক স্বর মতো উচ্চারণ করতে হয়। তার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলেছিলাম একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আমি লিখেছিলাম। আমি একটি বর্ণ লিখেছিলাম একটি আয়াতের অংশ বিশেষ, এই নুন সাকিন এখানে যেহেতু আছে, নুন সাকিনের পরে রয়েছে থাকার কারণে ইকফা হয়েছে। এ কারণে আমি এখানে সমস্ত এগুলো লেখার পর শেষে পরিবর্তনটা কি হবে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখানে পরিবর্তনের আগে ছিল ওয়া ইন টু বধু, কিন্তু এখানে পড়তে হবে কি ওয়া ইন টু বধু। তাহলে এই যে ইন থেকে ইন এর রূপান্তর হলো, এটা হচ্ছে ইকফা হওয়ার কারণ। ইকফার হরফগুলো যেই 15টি রয়েছে, এই 15টির যে কোনো একটি যদি আসে, তাহলে নুন সাকিনটাকে অর্থাৎ বাংলায় যেটা আমরা ন পড়বো, এই নটাকে অনেক সময় রূপান্তর করি। এটি গেল আসুন, এটি যেটা আমরা পড়েছি আজকে, এই নুন সাকিন ও তানবিনের পাঠ যেটা আছে, এটা আমি শেষ করে দেব। এটাকে পরিবর্তন করে পড়তে হয়। পরিবর্তনের জন্য আর একটা জিনিস আছে, নুন সাকিনের এবং তানবিনের পরে যদি আর একটা বর্ণ হয়, সেটা পরিবর্তন হয়, অর্থাৎ নুন সাকিনটা পরিবর্তন হয়। সেটা পরিবর্তন হয় নটা, অনেক সময় নয়, সেটা নটা ময়ে পরিবর্তন হয়। তাহলে পরিবর্তনের আমরা দুটো পড়বো আজকে, অর্থাৎ তারপরে আর যে দুইটা আছে সেটিও ইনশাল্লাহ একটু বোঝানোর চেষ্টা করবো, বোঝাবো ইনশাল্লাহ। আরেকটা পরিবর্তন যেটা হয় সেটা হচ্ছে কি, এই হরফটার নাম কি? বা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফটি আসে, তখন ওই নুন সাকিন বা তানবিনটা পরিবর্তন হবে, মিম দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা? এটা কি ইকলাব বলে। নুন সাকিন ও তানবিনের যে সূত্রগুলো রয়েছে 4টি: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। আমরা প্রথমে ইকফা, যেহেতু এটা বড়, আমরা সেটি কি আগে আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। ইকফা হয়ে গেছে, আর বাদ বাকিগুলো এমনি সহজ। ইকলাব, ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। ইকলাব অর্থ পরিবর্তন করা। যেহেতু এটা হয়ে গিয়েছে, আজকে মুছাই দিই। হ্যাঁ, ইকলাব অর্থ কি করা? পরিবর্তন করা, পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ একটি, যথা বা। তাহলে ইকলাবের হরফ কয়টি? একটি, সেটি কি? বা। এখন আমরা আসি
নুনে সাকিন অথবা নুনে সাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফটি আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফটি আসে, তাহলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা, এটা কি মিম, মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে। পরিবর্তন করা ইকরাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফটি আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে। এখন আমরা একটা লেখি উদাহরণ দেই। যেমন এখানে মিম নুন জের মিন, বা আইন যখন বা দাল জের দি, তাহলে কি হলো মিন বাদি, মিন 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 বাদি। এই নুন সাকিনের পরে কি এসেছে? বা হরফটি এসেছে। নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন করেছে। কি দ্বারা? কোরআন মাজিদ ফোরকানে আলিমদের মধ্যে এরকমই আসবে, ছোট্ট একটি মিম দেওয়া আছে। যখনই দেখবেন এই নুন সাকিনের পরে বা হরফটি আসে, ঠিক আছে, বা হরফটি হবে, তখনই দেখবেন কোরআন শরীফের মধ্যে বেশি জায়গায় এই নুনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে। তার মানে এই নুনটা মিমে পরিবর্তন হবে। তাহলে ছিল কি এখানে? মূলত ছিল কি মিন বা আদি, কিন্তু পড়তে হবে কি মিম বা আদি। যদি এখানে যদি তানবিন দেন, ঠিক আছে, তানবিন যদি দেওয়া হয়, এমনি আমি এটা দিই মিম দুই জের মিন, তারপরে কোন হরফ আছে? বা। এই তানবিনের শেষেও কি হয়? নুন হয়। এই যখন দুইজন দুইকে তানবিন বলে, তানবিনের ভিতরে কি লুকায় থাকে? ন লুকায় থাকে, নুন, তাই না? যেমন মিম নুন জের মিন, ন যেরকম আছে, তানবিন হলেও শেষে ওটা ন। মিম নুন জের মিন হয়, মিম দুই জের মিন হয়। তানবিন এবং নুন সাকিন একই। তাহলে তানবিনের পরে যেহেতু বা আসছে, এই বা থাকার কারণে এখানে মিনটাকে নটাকে ময় রূপান্তর করে। তানবিন যখন হয় তখন কিন্তু এরকম ম দেওয়া হয় না, কিন্তু নুন সাকিন যখন হয় তখন তার উপরে ছোট করে এরকম ভাবে লিখে দেওয়া হয়েছে কোরআনের পাকে। তাহলে হবে কি? মিন বা আদি থেকে কি হয়ে যাবে? মিম বা আদি। কি হবে? মিম বা আদি। আমরা তাহলে এর পূর্বে আমরা একটা পড়েছিলাম ইকফার কায়দা। ইকফা ওই নুন সাকিন বা তানবিনের পরে যদি কোনোটি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিন বা তানবিনটাকে নাকের ভিতর লুকায় গুণনা করে করতে হবে, অর্থাৎ নটাকে অনেক সময় রূপান্তর করে দিতে হবে। আর একটা পরিবর্তনের আমরা কায়দা করলাম, নুন সাকিনের পরে যদি একটা হরফ বা যদি হয়, তখন ওই নটা ময়ে পরিবর্তন হবে। নটা কিছু পরিবর্তন হবে, ময়ে পরিবর্তন হবে। তাহলে আমরা এটা দুটো পড়তে পারলাম, বুঝতে পারলাম যে ইকফার হরফগুলো যদি হয় নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে হবে নটা অনেক সময় রূপান্তর হবে। আর যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি বা যদি হয়, তখন যেটা পরিবর্তন হবে নটা ময়ে পরিবর্তন। তাহলে আমরা পরিবর্তনের হিসেবে আমরা কয়টা করলাম?
দুইটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে পড়া হচ্ছে দুইটি, বুঝতে পারলাম? পরিবর্তন করে পড়া নিয়ম কয়টি? দুইটি। একটা কিভাবে আমরা পরিবর্তন করতেছি, একটা ইকফা আর একটা ইকলাব। একটা কি একটা হচ্ছে ইকফা আর একটা হচ্ছে ইকলাব, তাই না? আমরা ইকফার জন্য 9টা কিসে পরিবর্তন হবে? ইকফার পরিবর্তনটা 9টা কিসে পরিবর্তন হবে? 9টা পরিবর্তন হবে অনেক সংক্ষেপে নিয়ে আসবো। 9টা অনেক পরিবর্তন হবে। যেমন আমরা বলেছিলাম ওয়াইন তুবদু, ইন থেকে ইন করলাম, তাই না? ইন কুমতা, ইন ছিল 9টা, তারপরে নুন সাকিনের পরে তা আসার কারণে 9টা অনেক রূপান্তর হয়েছে, তাই না? এভাবে ইকফার যে কোনোটি হরফ আছে, যে কোনো হরফ আসুক না কেন 9টা অনেক রূপান্তর হবে। আর আসি ইকলাব। ইকলাব যদি হয়, ইকলাবের 9টা কিসে পরিবর্তন হবে? ইকলাবের 9টা ময়ে পরিবর্তন হবে। ইকলাবের 9টা কিসে পরিবর্তন হবে? 9। সহজ হয়ে গেল না আমাদের জন্য? ইকফার হরফগুলো আমরা মুখস্থ করেছি, তা, তা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সাদ, তা, তা, বা, ফা, কাফ এবং কাফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি ওই কোনোটি হরফের কোনো একটি হরফ আসে, তাহলে ওই 9টাকে অনেক করতে হবে। আর যদি ইকলাবের নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা যদি আসে, তাহলে 9টাকে ময়ে রূপান্তর করে করতে হবে। তাহলে এটা আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। তাহলে তারপরে বুঝা যায়। ইকফা এবং ইকলাব গেল, তাই না? এবার হচ্ছে ইদগাম এবং ইজহার। ইদগামটাতে একটু আসি আগে। ইদগাম ঈদগাম কি? ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া। একটা পড়া কি করে পড়া? মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ ছয়টি। ঈদগামের হরফ কয়টি? ছয়টি। কি কি? এটা কি? এটা কি? এটা 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 নুন। ইয়া, ওয়া, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, ওয়া, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, ওয়া, মিম, লাম, ওয়াও, নুন। এটা হচ্ছে ঈদগামের হরফ, এই ছয়টি। ঈদগাম অর্থ কি করা? মিলাইয়া পড়া। কিভাবে মিলিয়ে পড়তে হবে? নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামের 6 হরফের যে কোনো হরফ আসে, ওই 6 হরফকে মিলিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে? কিভাবে পড়বো এটাতে এখন আমরা আসবো। তার আগে ঈদগামটাকে আবার দুইটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। মানে একটা হচ্ছে গুন্না পড়ে মিলাই পড়বে, আর একটা হচ্ছে গুন্না ছাড়া মিলাই পড়বে। তাহলে ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? ঈদগাম 2 প্রকার। নাম্বার 1 ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না মানে গুন্নার সহিত যেটা করতে হবে। আর একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না।
একটা হচ্ছে ঈদগামে বাগুন্না আর একটা হচ্ছে ঈদগামে লাগুন্না। ঈদগামে বাগুন্নার যে হরফ এটা হচ্ছে 4টি। ঈদগামে বাগুন্না এর হরফ কয়টি? 4টি। কি কি? ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? 4টি। কি কি? ইয়া মিম ওয়াও আর লাগুন্না এর হরফ 2টি। কয়টি? 2টি। কি কি বাকি থাকলো বলেন দেখি? তাহলে বাকি থাকলো 2টি, একটা হচ্ছে রা আর একটা হচ্ছে লাম। প্রথমত আমরা 6টা হরফ মনে রাখি। ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইয়া রা মিম লাম ওয়াও নুন, এটা হচ্ছে ঈদগামের মূল হরফ। এটা পুরোটাই হচ্ছে মসজিদের এরিয়া। তারপর এটা হচ্ছে ভিতরের অংশ, এটা হচ্ছে বাহিরের অংশ, তাই না? আগে তো মূল আমরা মূলটা আগে ধরি, তারপর ডিভাইডেড করি কোনটা কোন স্থানে কতটুকু জায়গা আছে না আছে। ঠিক তদ্রুপ ঈদগামের হরফ মূলত 6টি। ইয়া ওয়া মিম লাম ওয়াও নুন। ঈদগাম 2 প্রকার করা যায়। এটা ভাগ হলো, একটা হচ্ছে ঈদগামে বাগুন্না মানে যেটা গুণার সহিত করতে হয়, সেই হরফগুলো হচ্ছে ইয়া মিম ওয়াও নুন 4টি। আর যেটা গুণা ছাড়া করতে হয় তার হরফ হচ্ছে 2টি, রা এবং লাম। এখন আসি মিলাই যে করবো তার একটা উদাহরণ, কয়েকটা উদাহরণ তো আমাদের বুঝতে হবে না? তা আমরা যদি যাই ঈদগামে বাগুন্নার উদাহরণ ইয়া মিম ওয়াও নুন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা আমি কি দিলাম? মিম নুন জবর, তার মানে এটা কোন সাকিন? নুন সাকিন। কি সাকিন? তাহলে নুন সাকিনের পরে আমাকে দেখতে হবে কোন হরফটা আসছে। এটা কোন বর্ণ? ইয়া। ইয়া। কি আছে? মান ইয়াকুলু। কি আছে? মান ইয়াকুলু। মান ইয়াকুলু। তাহলে এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি আছে? ইয়া আছে। কি আছে? ইয়া আছে। নুন সাকিনের পরে ইয়া থাকার কারণে এই নুন সাকিনটাকে মিলাই করতে হবে। তো মিলাই যখন আপনি করবেন তখন যেহেতু এখানেও জবর এখানেও জবর, মধ্যখানে তো এমন একটা মিলানোর জন্য কোনো একটা সাকিন নিয়ে আসতে হবে অথবা তাসদিদ নিয়ে আসতে হবে। এই জন্য নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্না বা লাগুন্না এই হরফগুলোর কোনো একটি হরফ যদি পাওয়া যায় তাহলে ওই নুন সাকিনকে বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় অথবা তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তাহলে এখানে যখন আমরা মান ইয়াকুল করতেছি, এখন যদি এখানে আমরা গুন্না করি তাহলে অবশ্যই গুন্না করতে গেলে আমাদেরকে এভাবে করতে হবে। বাগুনা হরফকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে বাগুনার হরফটা কোনটা? ইয়া। তাহলে এই হরফটাকে আমাদেরকে তাসদিদ দিতে হবে। কি দিতে হবে? তাসদিদ যদিও না থাকে আমাদেরকে কি করতে হবে? তাসদিদ দিতে হবে। তাসদিদ দিলে তখন তো মিলে হবে। আর ঈদগামের অর্থই হচ্ছে কি? মিলানো, মিলিয়ে পড়া। ঈদগামের অর্থ হচ্ছে মিলানো। তাহলে আমাদেরকে যখন মিলাতে হবে তখন কি করতে হবে? তাসদিদ দিতে হবে। তখন উচ্চারণ কি হবে? মিম নুন ইয়া জবর মাইন। মাইন এই যে গুন্না একটা হলো মাইন, গুন্না হচ্ছে। মূলত কি ছিল? মান। কি ছিল? মান ইয়াকুল ছিল, কিন্তু নুন সাকিনের পরে আমরা খেয়াল করলাম কি আছে? এটা ঈদগামের হরফ। কিসের হরফ? ঈদগামে বাগুন্না হরফ, যেগুলোকে গুন্না করে করতে হয় ইয়া মিম ওয়া নুন। সেই হরফগুলোর মধ্যে একটি হরফ আছে ইয়া। ইয়া থাকার কারণে এখানে আমাদেরকে নাকের ভিতর অর্থাৎ গুন্না করে করতে হবে, মিলাইয়া তাসদিদ দিয়া মিলাইয়া করতে হবে। তাহলে করতে হচ্ছে আমাদেরকে মান ইয়াকুলু। যদি এখানে নুন সাকিনের পরে ইয়া, ইয়া এর পরে কি আছে? মিম। কি আছে? এখানে যদি মিম দিয়ে দিই তাহলে কি হবে? মাকুলু। মাকুলু।
ইয়া মিন। ওয়াও যদি হয় ঠিক আছে, ওয়াও যদি হয় তাহলে কি হবে? ওয়াও মাউ মাউ। হ্যাঁ, এই যে বুঝতেছেন, ওয়াও যেহেতু ইদগামে বাগুন্না হরফ গুন্নার সহিত করতে হবে, এই জন্য তারশিদ দিয়া গুন্নার সহিত মিলে পড়ে মাউ মাউ। তারপরে কি আছে? নুন আছে, তাই না? আমি একটা উদাহরণ দিয়ে সবগুলো আর কি বুঝাচ্ছি। যদি নুনে হয় তাহলে কি হবে? মান নাকুলু। গুন্না হচ্ছে। তাহলে যদি আমরা দেখি নুন সাকিনের পরে ইদগামে বাগুন্না 4 হরফের কোনো একটি হরফ যদি আসে, তখন আমাদেরকে বাগুন্না হরফকে তারশিদ দিয়ে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তারপরে এখন আমরা আসি ব্লাগুন্না। ব্লাগুন্না হরফ কয়টি? দুইটি। কি কি? রা এবং লাম। ব্লাগুন্না মানে গুন্না ছাড়া। কি ছাড়া? গুন্না ছাড়া। তারশিদ দিয়ে পড়তে হবে কিন্তু গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে দেখি উদাহরণ আমরা দেখি। কি লিখলাম আমি? মিম নুন জের মিন, র বাজাবর রব বাজের বি কাফ জবর কা। মিন রব্বিকা। কি রব্বিকা? মিন রব্বিকা। তাহলে নুন সাকিন যেহেতু আসছে, নুন সাকিনের পরে কি আছে? র আছে। র হচ্ছে কি? ইদগামে ব্লাগুন্নার হরফ, গুন্না ছাড়া পড়ার হরফ। তাহলে ব্লাগুন্না হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে হয়, তাহলে তাকে তাসদীদ দিয়া মিলাইয়া পড়তে হবে, গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। তাহলে এখন যদি আমি তাসদীদ দেই, তাহলে মিম নুন রজের মির, মির গুন্না ছাড়া। ওখানে যেমন মাইন 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 গুন্নার সহিত, আর এটা গুন্না ছাড়া। মির রব্বিকা, মির রব্বিকা। এভাবে আবার বলা যাবে মিন রব্বিকা। এটা যেহেতু ব্লাগুন্না হরফ গুন্না ছাড়া পড়তে হয়, এই জন্য গুন্না ছাড়া পড়তেছি আমরা কি? মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা। ব্লাগুন্না হরফকে নাম হচ্ছে তাসদীদ দিয়ে, আমরা তাসদীদ দিলাম, গুন্না ছাড়া এখন মিলাই পড়তেছি। নাম দিয়ে এখন দেখি আমরা। দেখেন মিম নুন জের মিন, তারপরে কি আসছে? লাম। রায়ের উদাহরণ একটা দেখলাম, লামের উদাহরণ একটা আমরা দেখতেছি। নুন সাকিনের পরে লাম থাকার কারণে মিন লা দুন হু। কি হলো? মিন লা দুন হু। কিন্তু নুন সাকিনের পরে কি আসছে? লাম আসছে। আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে যদি লাম হয়, তখন আমাদেরকে লামের উপরে তাসদীদ দিয়ে মিলিয়ে করতে হবে। কি দিয়ে? তাহলে আমরা এখানে যেরকম তাসদীদ দিয়েছিলাম, এখানেও আমাদেরকে কি করতে হবে? তাসদীদ দিয়ে পড়তে হবে। তাহলে তাসদীদ দিলাম, তাহলে এখন কি হয়ে গেল? মিন লাদুনহু, মিন লাদুনহু, মিন লাদুনহু। তাহলে বোঝা গেল র এবং লাম যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, তাহলে গুন্না হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। আর যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া মিম ওয়াও নুন, এই 4টি বর্ণের কোনো একটি বর্ণ যদি আসে, তাহলে গুন্নার সহিত বা গুন্না হরফকে গুন্নার সহিত তাসদীদ দিয়া মিলাইয়া পড়তে হবে, গুন্নার সহিত পড়তে হবে। তাহলে এটা গেল ঈদগামের। কিসের গেল? ঈদগাম। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি? ইজহার। ওটাও ইনশাআল্লাহ আজকে নুন সাকিনের চ্যাপ্টার যেটা আছে, ইনশাআল্লাহ এটা আজকে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ঈদগাম, ইজহার, ইকফা। এখন ইজহার আমি দিচ্ছি, মানে যদিও ওখানে সিরিয়ালে প্রথমে আছে ইকলাব, তারপরে ঈদগাম, ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা, কিন্তু আমি একটু চেঞ্জিং করে দিয়েছি। আগে ইকফা আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, কঠিনটা আগে ধরে দিয়েছি, তাই না? তাহলে এখন হবে কি? ইজহার। এটা হচ্ছে কি? ইজহার, তাই না? ইজহার। তাহলে
ইজহারের অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করে স্পষ্ট। ইজহার অর্থ কি করে পড়া? স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া। এখন আসি আমরা, ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ হচ্ছে 6টি। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি এখন আমরা লিখি? ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, হা। হামজা, হা। আলিফটাও এর মধ্যে, আলিফ হামজা যেহেতু একই, তাই না? আলিফ হোক বা হামজা হোক, এটি আমরা বুঝি। হ্যাঁ, হামজা, হা, আইন, হা, গাইন, হা। প্রথমে এখানে আমি হামজাও দিয়ে দিলাম। আলিফ হোক অথবা হামজা হোক, দুটি আমরা একই এর মধ্যে শামিল করতে পারি। হ্যাঁ, তাহলে হামজা, হা, আইন, হা, গাইন, হা। হামজা, হা, আইন, হা, গাইন, হা। এগুলো হচ্ছে কিসের হরফ? ইজহারের হরফ। নুন সাকিন বা তানবিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে জলদি ইজহারের 6টি হরফের কোনো একটি। যদি 6টি হরফের কোনো একটি হরফ আসে, কোন একটি হরফ আসে, তাহলে স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট করে কি করতে হবে? করতে হবে। স্পষ্ট করে কি, এটা গুণনা ছাড়া, এত গুণনা ছাড়া এমনি স্পষ্ট করে করতে হবে। এর কয়েকটা আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝবো, তাই না? যেমন আমি এখানে লিখেছি আন, আমতা, আন। এখানে গুণনা হবে না, নুন সাকিন আছে, নুন সাকিনের পরে কি আসছে? আইন আসছে। আইন কার হরফ? ইজহারের হরফ। ইজহারের হরফ থাকার কারণে এখানে গুণনা হবে না। তাহলে পড়তে হবে কি? আন আমতা, আন আমতা। এখানে পড়া যাবে না আং, আম, এভাবে পড়া যাবে না, গুণনা করা যাবে না, গুণনা ছাড়া পড়তে হবে। আন আমতা, আন আমতা, আন আমতা, আন আমতা। যা আছে তাই। জি জি জি, যা আছে তাই। এখানে দেখেন নুন সাকিনের পরে আছে হা। হা, এই হা থাকার কারণে স্পষ্ট করে পড়তে হবে ওয়ান হার। এখানে আবার পড়া যাবে না ওয়ান হার, পড়া যাবে না। এখানে পড়তে হবে কি? ওয়ান হার। নুন সাকিনের পরে যেহেতু হা আসছে, হা কার হরফ? ইজহারের হরফ। ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। এখানে কোনো নুন সাকিনের বা গুণা হবে না। ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। এখানে যদি আমরা খ দেই তাহলে কি হবে? ওয়ান ফর, মানে হাটাকে ক্ষয় রূপান্তর করলাম। খ হলেও তবু এখানে কি হবে? গুণনা হবে না, ওয়ান খ, তাই না? এখানে আইনের জায়গায় যদি আমি গইন দেই কি হবে? আন ঘন্টা। আন, যদিও এটা শব্দ নয়, আমি শুধু আপনাদেরকে বোঝানোর খাতিরে আর কি, এটা উপরেটা বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি, ঠিক আছে না? আন ঘন্টা।
আবার যদি এখানে আমি এই বড় হাতটাকে বাদ দিয়ে যদি আমি ছোট হাত দিই, দেখছেন ওই হাতটাকে ছোট হাত বানাই দিই, এই হাত, তাহলে কি হবে ওয়ান হাফ, ওয়ান হাফ। এখানে গুণ হবে হামজা হা আইন হা, আইন আমরা পড়েছি, হাও করেছি, গয়েন খ। তাহলে এখান থেকে আমরা সবগুলো উদাহরণ আর কি একটা একটা করে আমরা বুঝলাম। তাহলে আজকে নুন সাকিন এবং তানবিনের যে পর্বটা, আলহামদুলিল্লাহ এটা আমাদের শেষ হলো। এখানে মূল যে দুটো বিশেষ করে বেশি করে আসে তা হচ্ছে ইকফা। প্রথমে যেটা নিয়ে আপনাদেরকে এই ক্লাসটা বেশি করে গেছি, কোনোটা যে হলো এটা কিন্তু প্রাংশের মধ্যে বেশি 80% এটাই আছে। গুণনাটা যেটা অর্থাৎ নুন সাকিনটাকে নটাকে আমরা অনেক সমর্থ করে আমরা করবো, এটা কিন্তু সবচেয়ে বেশি পার্সেন্টেজ। তারপরে কিছু কিছু জায়গায় আছে নটাকে ময়টা আমরা করবো, অর্থাৎ ইকলাব পরিবর্তন যেটা, এটাও আসছে হালকা কিছু। তারপরে ইকলাম, ইজার, এগুলো কম, কিন্তু বেশিরভাগ যেটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কি ইকফা গুণনা। এই জন্য আমরা ইকফা গুণনাটাকে বেশি করে ভালোভাবে আমরা একটু এক্সপ্লেন করেছি। আর বাদ বাকিগুলো এগুলো অতটা আসে না, তারপর আমরা যেগুলো বুঝতে হবে বুঝেই এটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে। তাহলে নুন সাকিনের পর্ব আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আশা করা যায় ক্লাস আমাদের অনেকগুলো এগিয়ে গিয়েছে। এখন হয়তো আপনাদেরকে মাখরাজ একটু আবার রিপিট করার পর তারপর ইনশাআল্লাহ আমরা ডাইরেক্ট মানুষের আয়াতগুলো সেগুলোতে গিয়ে ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? মানে আমাদের পূর্বের পড়াগুলো তো সেগুলো আছে, তাই না? যেমন যুক্ত বর্ণ, মুক্ত বর্ণ। মুক্ত বর্ণ তো আমরা চিনি, যুক্ত বর্ণ যেগুলো আছে, যুক্ত অক্ষর যেগুলো, সেগুলো আলহামদুলিল্লাহ আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে যেগুলো নিয়ম কানুন, যেগুলো আরো বিশেষ করে যেগুলো ছিল নুন সাকিন, তানবিন, তারজিদ, এগুলো তো আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেলেছি। এখন আমরা পড়াতে গিয়ে ওখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা ইনশাআল্লাহ আরও এক্সপ্লেন করে ভালোভাবে এগুলো যেগুলো আমরা করতেছি এখন আমরা এগুলোকে গিয়ে সেটাকে প্রয়োগের মধ্যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরও সেটা হেভি হবে। এগুলো আমরা করেছি ইনশাআল্লাহ সেগুলো সম্পূর্ণ এক একটা করে যখন যেখানে আসবে সেটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, আজকে পর্যন্ত। اللهم امين. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. رب العالمين সহজ উপায় কোরআন শিক্ষার আজকে 25তম পর্বে মাওলা তার কাছে পড়িয়েছি। মাওলা মেহেরবানি করে যারা পড়ছে মাওলা সকলকে তুমি রব্বুল আমিন সুন্দরভাবে পড়ার তৌফিক দান করো। মাওলা সকলের জন্য সহজ কোরআন শিক্ষাকে মাওলা তুমি সহজ করো, সহজ ভাষা মাওলা তার জন্য বুঝতে পারে সেই তৌফিক দান করো। মাওলা সকলকে ইস্তেকামাত দান করে সেই সহজী রব্বুল আমিন সকলকে সেই সুন্দর কোরআনে পাক পাক করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।